এখন দেখাবো লেজার মেশিন দিয়ে কিভাবে গিলাসের দরজার কবজার গ্রুপ কাটিং এবং মস্কার হোল করা হয়। তো আমি সর্বপ্রথম কবজার নকশা তৈরি করে নিচ্ছি। স্ট্যান্ডার্ড সাইজ 4.5 সেন্টি বাই 7.5 সেন্টি। তবে সাইজটা যার যেমন সুবিধা মতো একটু কম বেশি দিতে পারে। আমি এখন যেই দরজাটা তৈরি করছি, এই দরজাটাতে 3টা কবজা লাগানো হবে এবং মস্কা বা হ্যান্ডেলের জন্য 2টি হোল করা হবে। আমি এখন 3টা কবজার গ্রুপ এবং 2টা মস্কার হোলের সাইজ সেট করে নিব। লেজার মেশিনের দারুণ একটা সুবিধা হলো, এটা একবার সেটিং করে পারমিশন দিয়ে দিলে অটোমেটিক ও খুব দ্রুতই কাটিং করে দেবে কোনো ঝামেলা ছাড়াই। কবজা 3টা সাইজ বসানো হয়ে গেছে, এখন 2টা হোলের সাইজ বসানো বাকি। মস্কার হোলের সাইজটা মূলত 14 থেকে 15 মিলির মধ্যেই হয়ে থাকে, তবে এটা নির্ভর করে মস্কার স্ক্রু এর উপর, কারণ মস্কার স্ক্রুটা মোটা অথবা চিকন হলে সাইজটা কম বেশি হতে পারে। মস্কার সাইজ বসানো কমপ্লিট, আমি এখন পারমিশন দিয়ে দিব, দেখতে থাকুন। আমি অলরেডি পারমিশন দিয়ে দিলাম, এখন মেশিনে কাটিং হতে থাকবে। মেশিনটি এখন 1 নাম্বার বা প্রথম গ্রুপটি কাটার জন্য এগিয়ে আসছে। অলরেডি কাটিং শুরু হয়ে গেছে। তো 1 নাম্বার গ্রুপের কাটিং চলছে। মেশিনটি এক সাইড থেকে কাটিং করতে করতে লাস্টের দিকে যাবে। 1 নাম্বার গ্রুপ কাটিং শেষ, এখন মস্কার হোল 2টা হবে। একটা হোল শেষ, এখন আবার আরেকটা হবে। এই একটা হোল শেষ হলে আবার 2 নাম্বার কবজার কাটিং হবে, তারপর আবার 3 নাম্বার কবজার কাটিং হবে। পরের হোলটিও কমপ্লিট, এখন 2 নাম্বার কবজার কাটিং হবে। 2 নাম্বার কবজার কাটিংও শেষ, এখন 3 নাম্বার কবজার কাটিং শুরু হবে আবার। তিন নাম্বার কবজার কাটিংও অলরেডি শেষ, মানে আমাদের দরজাটা এখন কমপ্লিট। এখন গিলাসটিকে আরও হার্ড বা মজবুত করার জন্য গিলাসটিকে টেম্পারিং করানো হবে এবং গিলাসটিকে ফিটিংসের উপযোগী করা হবে।